দি আইডিয়াল এডিফিকেশন তৃতীয় বর্ষ অঙ্কন প্রতিযোগিতা ৬টি বিভাগের ৪০০ জন ছাত্রছাত্রী নিয়ে এই সুবিশাল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আজ বর্ধমান রথতলা আইডিয়াল এডিফিকেশন ইনস্টিটিউটের প্রেক্ষাগৃহে। পড়াশোনার পাশাপাশি সারা বছর সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখে সমান তালে নাচ, গান, গিটার, আবৃত্তি, অঙ্কন, কম্পিউটার, যোগা ছাড়াও বিভিন্ন আনুষ্ঠানিক উদ্যোগ যেমন 15ই আগস্ট, রবীন্দ্র জন্ম জয়ন্তী, স্বামী বিবেকানন্দর জন্ম জয়ন্তী, রক্তদান শিবিরের মতো মহৎ উদ্যোগ সহ একগুচ্ছ কর্মসূচি নিয়ে থাকে এই সংস্থা। এই বিষয়ে জানাচ্ছেন সংস্থার পক্ষ থেকে কি এবং কি জানাচ্ছেন অভিভাবকরা, আমরা শুনবো। আজকে আপনাদের এখানে কিসের আয়োজন করা হয়েছে? আমাদের একাডেমি দি আইডিয়াল এডুকেশন, এটার রথতলায় আমাদের যে ব্রাঞ্চ, সেখানে আজকে একটা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এটা এবছর তৃতীয় বর্ষে পদার্পণ করলো। বিগত 2 বছর ধরেও কিন্তু এই জিনিসটা খুব ভালো করেই হচ্ছে এবং প্রত্যেকবারই সমস্ত মানুষের উপস্থিতি খুব ভালোভাবেই দেখতে পাওয়া যায়। তবে এবছর আমাদের কাছে যেটা বিশেষ পাওনা ছিল, আমাদের বর্ধমান জেলার মোটামুটি সমস্ত স্কুলের স্টুডেন্টরাই পার্টিসিপেট করেছে। প্রায় 350 আমরা ধরেছিলাম, কিন্তু যখন নাম এন্ট্রি হলো তখন দেখলাম সেটা প্রায় 400 ছাড়িয়ে গেছে। এবং সর্বোপরি শুধু বর্ধমান জেলা নয়, বর্ধমান জেলার বাইরে যেরকম বাঁকুড়া, হুগলি, বৈদ্যবাটি, চুঁচুড়া, চন্দননগর, হাওড়া এবং বর্ধমানের বিভিন্ন গ্রাম থেকে, যেমন রায়না থেকে, খণ্ডঘোষ থেকেও, বিভিন্ন মিশন থেকেও প্রচুর প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছিল এবং তারা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে। অবশ্য এদের বয়স যদিও নার্সারি থেকে শুরু হয়েছে, আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করা হয়েছে। নার্সারি থেকে ক্লাস 1-এর আগে অবধি একটি গ্রুপ, আবার 1 থেকে 4 একটা গ্রুপ, 5 থেকে 8 একটা গ্রুপ, 9 থেকে 12 একটা গ্রুপ, এবং যারা 12-এর ওপরে পড়ে তাদের, এবং সর্বোচ্চ বয়সসীমা তাতে কোনো কিছু রাখা হয়নি, তাদের একটা গ্রুপ রাখা হয়েছে। এবং প্রত্যেকটা গ্রুপেই আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে কিছু বিশেষ পুরস্কার দেওয়া হয়। এবং তাছাড়াও যতজন এখানে পার্টিসিপেট করেছে আজকে, তাদের প্রত্যেককে কিন্তু সার্টিফিকেট দেওয়া হবে। তার জন্য নির্ধারিত দিন থাকবে এবং প্রত্যেকে এসে উপস্থিত হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। আর আমাদের শুধুমাত্রই রথতলা একাডেমিতেই নয়, আজকে দি আইডিয়াল এডুকেশনের ওয়েস্ট বেঙ্গলে যতগুলো ব্রাঞ্চ রয়েছে তার মধ্যে কিন্তু 6টা ব্রাঞ্চে একসাথে একই দিনে আজকের এই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে। তো সর্বোপরি যদি আমি মিলিয়ে বলি, তাহলে প্রায় আমাদের কাছে এখনো পর্যন্ত কাউন্ট রয়েছে 1024 জন আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবং আমাদের সাথে অভিভাবকরা প্রচণ্ড সহযোগিতা করেন প্রত্যেকবার। তারাও তাদের সেই বোধটা না দেখালে হয়তো এত সুন্দর করে আমরা অনুষ্ঠানটাকে করে উঠতে পারতাম না। সঙ্গে আমাদের যারা সিনিয়র স্টুডেন্টরা রয়েছে, তারা সকাল থেকে পুরো অনুষ্ঠান, আমাদের যে কোনো অনুষ্ঠানে তাদের ভলেন্টিয়ার, মানে তাদের সাহচর্য ছাড়া কিন্তু আমরা গোটা অনুষ্ঠানটাকে এত সুন্দর করে মানে এত সুন্দর করে সাজিয়েই তুলতে পারতাম না। এবং অনুষ্ঠান আমাদের শুরু হয়েছে আজকে প্রায় সকাল 7টা, 7:30 থেকে, আর এটা চলবে প্রায় 1টা-1:30 পর্যন্ত। কিছু ক্ষেত্রে হয়তো কিছুটা সময় আরও বেশি লাগতে পারে। এটা কি প্রতি বছরই হয় আপনাদের এখানে? এটা প্রত্যেক বছরই হয় এবং আশা করছি এটা প্রত্যেক বছরই হয়। এটা 3 নম্বর বর্ষে পড়লো, এটা তৃতীয় বর্ষ। আর শুধু যে ড্রয়িং কম্পিটিশন তাই নয়, এখানে যেহেতু আমাদের একটা এডুকেশন একাডেমি, এখানে টিউশন গাইড হয়, কম্পিউটার এডুকেশন রয়েছে, যোগা রয়েছে, গিটার রয়েছে, ডান্স রয়েছে। তো সেহেতু প্রত্যেক বছর বিভিন্ন দিনগুলোতে নানা রকম কম্পিটিশান কিন্তু এরমভাবে হতেই থাকে। এবং সর্বোপরি বর্ধমানের বিভিন্ন মানুষ, বিভিন্ন জায়গা থেকে গুণী ছাত্রছাত্রীরা এবং গুণী শিল্পীরাও কিন্তু এখানে এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতি বছর। আপনার নাম? আমার নাম সৃজা দাস এবং আমাদের এই একাডেমির যিনি কর্ণধার তিনি নির্মল কুমার শীল, এবং আমাদের উপদেষ্টা যিনি রয়েছেন উৎপল দাস এবং দিবাকর শীল, এবং আরও অনেক সমস্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন। তারা সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই অনুষ্ঠানগুলি শুধু নয়, সারা বছরের শিক্ষাদান পদ্ধতিটিকেও সম্পন্ন করেন।